গাইস এটাই হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত শাটল ট্রেন। এই যে এটা হচ্ছে পুরোটা ল ফ্যাকাল্টি। দেখেন হলের সামনে সুইমিং পুল, আমি আপনাদের একটু কাছে নিয়ে দেখে। 3, 2, 1 হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। আজকের ভিডিওতে আমরা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে আমাদের বাসা থেকে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিভাবে যাওয়া যায় ওটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এখন রওনা দিচ্ছি হচ্ছে আমাদের বাসা থেকে পটিয়া থেকে আমরা হচ্ছে যাব হচ্ছে চট্টগ্রাম থেকে হচ্ছে ডাইরেক্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তো চলুন যাওয়া যাক। বেরোচ্ছি আমাদের বাসা থেকে স্টেশন কিছুটা দূরে, তো কিছুটা হেঁটে গিয়ে গাড়িতে উঠতে হবে। এখান থেকে যাব পটিয়া, আবার পটিয়া না বাইপাস পর্যন্ত, বাইপাস থেকে আবার একটা গাড়ি নিয়ে যাব হচ্ছে শহরে, টাউনে, মানে নতুন ব্রিজের ওই পাশে। তারপর হচ্ছে যাব ওখান থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তো চলুন যাওয়া যাক। আমরা টেসলাতে করে চলে আসছি হচ্ছে পটিয়া বাইপাস। এখান থেকে আমরা বাইপাস থেকে চলে যাব, কারণ পটিয়া গেলে ওখানে গাড়িগুলো একটু ধীরে চলে, আর বাইপাস দিয়ে যে গাড়িগুলো যায় ওগুলো একটু জোরে চলে। বাইপাস আমরা এখানে নেমে এখান থেকে বাসে করে হচ্ছে এখান থেকে বাসে করে হচ্ছে আমরা চট্টগ্রামে চলে যাবো। তো যাওয়া যাক। আজকের ভিডিওতে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কিছু অংশ ঘুরে দেখার চেষ্টা করব, তাই না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলে আসছে হচ্ছে চট্টগ্রাম বদ্রাট বাস থেকে নেমে। আমরা এখন আছি বদ্রাট চাঁদগাঁও থানার ওইখানে, ওই দিক দিয়ে হচ্ছে বাস টার্মিনাল। তো আমরা এখন এখান থেকে চলে যাবো হচ্ছে মুরাদপুর থেকে হচ্ছে লোকাল বাসে করে হচ্ছে চলে যাবো হচ্ছে কি। তো চলুন যাওয়া যাক। আমরা এখন আসছি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গেট, ইউনিভার্সিটি অফ চট্টগ্রাম দেওয়া গেট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট, গেট দুটি আছে, আরেকটা হচ্ছে 2 নম্বর গেট। এটা হচ্ছে প্রধান গেট। এখান থেকে হচ্ছে সবগুলো ফ্যাকাল্টিতে আমি সামনে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এখন আছে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হচ্ছে জিরো পয়েন্টের সামনে, সবার স্বপ্নের একটা ভার্সিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। জিরো পয়েন্টের সামনে এই জায়গা থেকে সবগুলো ফ্যাকাল্টিতে যাবে। এটা হচ্ছে প্রধান গেট থেকে সবগুলো তিনটা রোড চলে গেছে, তিনটা রোড দিয়ে দিক দিয়ে সবগুলো ফ্যাকাল্টিতে এবং হলে। হলটার নাম হচ্ছে শাহ আমানত হল। এই হলটি 1977 সালে প্রতিষ্ঠিত হয়। হলের ভিতরে যাচ্ছি না, হলের এন্ট্রিটা কিন্তু অনেক সুন্দর। তো এর পাশেই আসা হচ্ছে শাহজালাল হল, ওটার গেটটা একটু দেখে নেন আপনাকে। শাহজালাল হলের তোরণের সামনে, এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হল। এটা হচ্ছে 1378 বঙ্গাব্দ। তো চলুন যাওয়া যাক অন্য একটা হল। হলটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে সোহরাওয়ার্দী হল। এটা 1081 বঙ্গাব্দে প্রতিষ্ঠিত হয়। তো ভিতরে আর ঢুকতেছি না, অন্য আরেকটা হলে যাওয়া যাক। তোরণটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ। যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ল ফ্যাকাল্টির গেট, এদিকে পুরোটা। আর এই যে এটা হচ্ছে পুরোটা ল ফ্যাকাল্টি, কাজের জন্য হয়তো দেখা যাচ্ছে না। আর এই দিকে আমার পিছনের সাইডে আছে হচ্ছে 2 নম্বর গেট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঢুকে। তো চলুন অন্য আরেকটা ফ্যাকাল্টি অথবা হল ঘুরে আসতে। আমার পেছনে যে ক্যাম্পাসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল ফ্যাকাল্টি। এটা পুরোটা, ভিতরটা দেখাচ্ছি না, এমনি উপরেরটা দেখাচ্ছি। এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল ফ্যাকাল্টি। তো ভিতরেরটা অন্য কোনো ভিডিওতে দেখাবো, যেহেতু আমি এই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। তো অন্য কোনো দিন দেখাবো। চলুন অন্য একটা হল ঘুরে আসা যাক। আমি হচ্ছি আলাউল হলের সামনে, আপনাদের একটু জুম ইন করে দেখাই। এটা মিরর সাইড দেখাচ্ছে, আমি এডিটের সময় এটা মিরর সাইডটা উল্টো করে দিব। তো এটা হচ্ছে আলাউল হল, এটা পুরোটা আলাউল হল। অনেক সুন্দর একটা হল। হলের সামনে হচ্ছে খেলার মাঠ, সামনে হচ্ছে সুইমিং পুল, অনেক দেখেন হলের সামনে সুইমিং পুল। আমি আপনাদের একটু কাছে নিয়ে দেখে সুইমিং পুল, এই যে দেখেন
এটা হচ্ছে হল গাইস, এটাই হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত শাটল ট্রেন, যে ট্রেনের জন্যই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিখ্যাত। আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন। আর এরকম ভিডিও আরও মানুষকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য টাইমলাইনে শেয়ার করে রাখবেন। টাটা।